বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মুন্সির আপিল শুনানি পেছল। মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা ৪ আসনে বিএনপির ঋণখেলাপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি রিট খারিজ করে আদেশ দিয়েছে হাইকোর্ট। সে আদেশের বিরুদ্ধে আবার আপিল আবেদন করেছিলেন তিনি। সে আপিলের শুনানির জন্য আগামী ২৮শে জানুয়ারি পরবর্তী দিন ঠিক করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর জানাবো আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার, বললেন ওবায়দুল কাদের। কলকাতার নিউ টাউনে বিলাসবহুল ফ্ল্যাটে ৪ দেয়ালের মাঝে এখনও তার রাজনীতির মাঠ কাঁপানো সেই দাপট আর নেই খেলা হবে বলে হুঙ্কার ছাড়ার চেনা সেই মেজাজ। শুধু আছে দীর্ঘ একটি গুমট এবং দীর্ঘশ্বাস। অবস্থায় ওবায়দুল কাদের জানিয়েছেন, দীর্ঘ প্রায় ২ বছর ধরে আওয়ামী লীগ কিছুই করতে পারেনি। ভারতের উপর ভর করে আসলে কিছুই হবে না। আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার। এদিকে কুষ্টিয়ায় ১১ দলীয় নির্বাচনী জনসভায় জামাতের আমির বললেন, চাঁদাবাজদের হাতেও আমরা কাজ তুলে দিতে চাই, সেজন্য আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। চাঁদাবাজদের উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন, আমরা তোমাদের হাতেও কাজ তুলে দেব। আমরা তো বেকার ভাতা দিতে চাই না, বেকার ভাতা দেয়া যাবে না। বেকার ভাতা দিয়ে দেশটাকে বেকারের মহাসমুদ্রে পরিণত করতে চাই না। এবারে জানাবো ইসি সচিব আক্তার আহমেদ বললেন, জাতীয় নির্বাচন এবং গণভোটের ফলাফল একসঙ্গে দেয়া হবে। এবারে ২টি ভোট একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। একটি হচ্ছে এবারের জাতীয় সংসদ নির্বাচনে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। গণভোট এবং ভোটের ফলাফল একসঙ্গে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো ২৫ বছরে আদানি অতিরিক্ত নেবে ১,২০,০০০ কোটি টাকা। বিদ্যুৎ খাতে আদানির সঙ্গে বাংলাদেশের যে চুক্তি হয়েছে, গোড্ডা আদানি পাওয়ার স্টেশন থেকে বাংলাদেশ যে বিদ্যুৎ পাচ্ছে, সেই বিদ্যুতে বাংলাদেশকে ১,২০,০০০ কোটি টাকা অতিরিক্ত গচ্ছা দিতে হবে মূল বিদ্যুতের দামের থেকে বলে দাবি করেছে বিভিন্ন সংবাদ সংস্থা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মুন্সির আপিল শুনানি পেছল। মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা ৪ আসনে ঋণখেলাপি বিএনপির প্রার্থী মঞ্জুরুল এর রিট খারিজ করে আদেশ দিয়েছে হাইকোর্ট। সে আদেশের বিরুদ্ধে আবারও আপিল আবেদনের শুনানির জন্য আগামী ২৮শে জানুয়ারি পরবর্তী দিন ঠিক করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন। এ আসনে জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ লড়ছেন। এর আগে মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশন ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল সংক্রান্ত আবেদনের বিষয়ে শুনানির জন্য সোমবার ২৬শে জানুয়ারি পরবর্তী দিন ঠিক করেছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এর আগে মঞ্জুরুল হাসান মুন্সি রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনটি করেন মুন্সির আইনজীবী সাইফুল্লাহ আল মামুন এবং পরবর্তীতে এই বিষয়টি সেভাবেই দেখভাল করা হচ্ছে।
মুন্সি নিজে একজন দুর্নীতিবাজ এবং তিনি ঋণখেলাপি, ব্যাংক থেকে টাকা নিয়ে সেই টাকার তিনি ফেরত দেননি। এমন ব্যক্তিরা মূলত কখনোই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে না। এসব ব্যক্তিরা মূলত সব সময় নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে। তারা ক্ষমতা এসেছে ঠিকই, কিন্তু প্রতিবারই তারা মানুষের টাকা পয়সা মেরে দেওয়ার ধান্দা নিয়ে তারপর ক্ষমতা এসেছে এবং নিজের স্ত্রী ছেলে মেয়েদেরকে বিদেশে ভালো ভালো জায়গায় পড়াশোনা করিয়ে তারপর তারা সেভাবেই তাদের জীবনযাপন করতে চেয়েছিল, কিন্তু সেটি এখন অনেক অংশেই হুমকির সম্মুখীন হচ্ছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার, বললেন ওবায়দুল কাদের। কলকাতার নিউটাউনে বিলাসবহুল ফ্ল্যাটে চার দেয়ালের মাঝে এখন রাজনীতির মাঠ কাঁপানো সেই দাপট আর নেই। খেলা হবে বলে হুঙ্কার ছাড়া চেনা মেজাজ, আছে শুধু গুমোট দীর্ঘশ্বাস আর অনিশ্চয়তা চোরাবালি। আওয়ামী লীগের দাপুটে নেতা ওবায়দুল কাদের এখন স্বদেশের মাটিতে ফেরার জন্য ব্যাকুল, কিন্তু সীমান্তের ওই পার থেকে ফেরার পথটা যেন কুয়াশার চাদরে ঢাকা। ভারতে আশ্রয় থাকলেও কাদেরের গলায় এখন ক্ষোভের সুর যে ভারত বা আমেরিকার উপর ভরসা করে তারা তরিপার হতে চেয়েছিল সেই মহাশক্তিগুলোর কাছে এখন আওয়ামী লীগ যেন এক ব্যর্থ অধ্যায়। ভূরাজনীতির বিশাল ক্যানভাসে ইউরোপ আমেরিকার কাছে দলীয় ভাগ্য এখন নেহাতই এক নগণ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এই মুহূর্তে কোনোভাবেই যুক্তরাষ্ট্র কিংবা ভারত আওয়ামী লীগকে নিয়ে মাথা ঘামাচ্ছে না। তারা শুধু নিজেদের স্বার্থ হাসিল করারই সর্বোত্তক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা যেভাবে পারছে সেভাবে তাদের নিজস্ব স্বার্থ নিয়ে কাজ করছে। ফলে আওয়ামী লীগের এখন ভবিষ্যৎ অন্ধকার দেখছেন ওবায়দুল কাদের। এসব বিষয় নিয়ে তিনি কলকাতার একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে ওবায়দুল কাদের জানিয়েছেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার। যে যাই বলুক না কেন, প্রায় আমরা 2 বছর ধরে দেশ ছেড়ে এসেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো আন্দোলন সংগ্রাম গড়ে তো তুলতেই পারিনি, বরং বাংলাদেশের মানুষের মধ্য যে আওয়ামী লীগের প্রতি এক প্রকার স্বজনপ্রীতির ব্যাপারটি কাজ করবে সেটিও দেখা যাচ্ছে না। সুতরাং এখান থেকে আমরা বলতে চাই যে নতুন করে আবারও বাংলাদেশটা যদি গড়ে তুলতে চাই সেভাবে আমরা যে ভিন্ন রাষ্ট্রের কাঁধে চড়ে বাংলাদেশে ফিরব সেই ব্যাপারটি নেহাতই অসম্ভব নয়, বরং সুদূর প্রসারী এবং অসম্ভব সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তাই তিনি এসব বিষয় নিয়ে বলেছেন, এই মুহূর্তে আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার। চাঁদাবাজদের হাতেও সম্মানজনক কাজ তুলে দিতে চাই, বললেন জামাতের আমির। কুষ্টিয়ায় 11 দলীয় নির্বাচনী জনসভা থেকে জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা বাংলাদেশে যারা চাঁদাবাজ রয়েছে তাদের জন্য আমরা সম্মানজনক কাজের ব্যবস্থা করব। বাংলাদেশে যত মানুষ রয়েছে প্রতিটি মানুষ বাংলাদেশ জামাত ইসলামকে অনেক বেশি পছন্দ করে ভালোবাসে। এদেশে কোনো চাঁদাবাজদের আর ঠাঁই হবে না। যারা চাঁদাবাজি করবে, যারা বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যক্রম চালাবে, তাদেরকে বলতে চাই তাদেরকে এই বাংলাদেশ থেকে কোনোভাবেই আর ছাড় দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং এই বাংলাদেশের মধ্য দিয়ে নতুন করে সবকিছু গড়ে তুলতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সেই ব্যাপারটি নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে জানানো হয়েছে। সরকার সেভাবেই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চায় এবং পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে জামাত ইসলাম বদ্ধপরিকর বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার মধ্য দিয়ে যারা চাঁদাবাজ রয়েছে তাদেরকে রুখে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় নির্বাচন এবং গণভোটের ফলপ্রকাশ একই সঙ্গে, বললেন ইসি সচিব আক্তার আহমেদ। ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, এবার জাতীয় সংসদ নির্বাচনে একটি অতিরিক্ত ভোট হিসেবে থাকছে, সেটি হচ্ছে গণভোট। সেই গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে, কারণ সরকার জানিয়েছে যদি গণভোটে হ্যাঁ ভোট দেওয়া হয় তাহলে এবার জাতীয় সংসদের নির্বাচনে পরবর্তীতে কেউ যেন এদেশে নির্বাচন নিয়ে কোনো ধরনের ঝামেলা করতে না পারে সে বিষয়টি আসলে সামনে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবাইকে কাজ করতে হবে। গণভোটে আপনারা যদি হ্যাঁ ভোট দেন তাহলে এবারের জাতীয় সংসদ নির্বাচনের পর অনেক কিছুই পাবে না, যদি না ভোট দেন তাহলে কিছুই পাবেন না।
বাংলাদেশে যে গণভোটের বিষয়টি এসেছে অতীতে এই গণভোটের বিষয়টি অনেক বছর আগে একবার জিয়াউর রহমানের সময় এসেছিল, কিন্তু এখন সেই গণভোট আবার নতুন করে এসেছে। তাই সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে হবে। যেহেতু দুটি ভোট, তাই নির্বাচনের ফল প্রকাশে কয়েকদিন বিলম্ব হতে পারে, কিন্তু সবাইকে এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব দিতে হবে যাতে করে এবার জাতীয় সংসদ নির্বাচনে আসলে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। সেজন্য সবাইকে নিয়ে আমরা নতুন করে সবকিছু করতে চাই।